লবণটা সাধারণত ড্রাই সিজনে প্রোডাকশন হয়। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সিজনটা বাংলাদেশের ড্রাই ওয়েদার। সেই ওয়েদারে লবণটা মাঠ পর্যায়ে প্রোডাকশন হয়। এই জন্য আমাদের এই সিজনের ওয়ার্কটা একটু এক্সপোনেন্টটা একটু বেশি থাকে। আর আনসিজনে আমাদেরকে 15 দিন পর পর ওয়েদারের উপরে ডিপেন্ডেড থাকতে হয়, প্লাস এক্সপোর্ট ইনপুটের রোডসের উপরে ডিপেন্ডেড থাকতে হয়। তখন নদীতে স্রোত বেশি থাকে, আমাদের কাছে ট্রলার আসতে চায় না, নারায়ণগঞ্জ ট্রলার উঠতে চায় না, কারণ মোহনার একটা হিসাব আমাদের আছে, পানির ফ্লোটা বেশি থাকে। নদীর পানির স্রোতের উপরও নির্ভর করে লবণের প্রোডাকশনটা আমাদের কাছে আসা, লোড আনলোড বা ক্যারিং। বৃষ্টির কারণেও লোড করতে পারে না, আনলোড করতে পারে না। এই জন্য ড্রাই সিজনটা তাদের জন্য পারফেক্টনেস। আর মাঠ পর্যায়ে গোডাউন নাই, ওদের কাছে যে লবণটা রাখবে ওই স্পেসটা তাদের কাছে নাই, রাখতে হলে মাটির নিচে রাখতে হয়। এখন বর্ষা আসলে ওই লবণটা তুলতে পারে না, এই জন্য তারা ওই সময় মতোই লবণটা আমাদের কাছে বিক্রি করে দেয়। ওরা মাঠ পর্যায়ে সেটা মাঠ পর্যায়ে লবণের সিস্টেম আছে, সিস্টেম অনুসারে তারা মাঠে প্রোডাকশন করে। একটা মাঠের ভিতরে লবণটা আগে পানিটা উঠায়, পানিটা তারপরে ড্রাই হয়, ওয়েদারে ড্রাই হয়। ড্রাই হলে লবণাক্তটা বেশি চলে আসে, চলে আসার পরে তারা আবার সেকেন্ড মাঠে নেয়, সেকেন্ড মাঠে নিয়ে আবার 2 দিন আবার স্টে করে, পানিটাকে আরও ড্রাই করে, তারপরে পলিথিন আরেকটা জমিনে নেওয়ার আগে পলিথিন ভিজায়, পলিথিন ভিজিয়ে ওই পলিথিনের উপরে তারা লবণটা দেয়। তারপরে সূর্যতাপ হয়, পশ্চিম দিকের বাতাস হয়, এরপরে লবণটা ফুটে। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। ফুটলে এখান থেকে তারা এটা গুছাইয়া বস্তার ভিতরে ঢুকাইয়া ট্রলারে এনে লোড করে, তারপরে সেখান থেকে আমাদের কাছে লবণটা আসে মাঠ পর্যায়ের থেকে। এরপরে আমরা সেটা প্রোডাকশন করি, রিফাইন করি, আয়োডাইজ করি। পানি, মিষ্টি পানি তো এটা শত্রু, কারণ আপনি 1 ফোঁটা লবণ যদি মিষ্টি পানির ভিতরে রাখেন সেই লবণটা তো আর থাকবে না জায়গায়। তো মিষ্টি পানি তো অটোমেটিক এটা লবণের জন্য ক্ষতিকারক। লবণাক্ত পানি লবণের জন্য ক্ষতিকারক না, মিষ্টি পানি লবণের জন্য ক্ষতিকারক। 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টায় আমাদের আনলোড করে দিতে হয়, 10 ঘন্টায় আমাদের আনলোড করে দিতে হয়। আর তারা যখন মাঠ পর্যায়ে থেকে আমাদের কাছে ইঞ্জিন চালায় আমাদের কাছে আসে, যে বোটটা বা যে কার্গুটা আমাদের কাছে আসে, সেখানে তাদের 18 থেকে 22 ঘন্টা ইঞ্জিন চালাইতে হয় একটা না। পার ডে আমার 400-500 ব্যাগ আমার প্রোডাকশন থাকে, আর 25-26 হাজার বস্তা লবণ আমার কাছে থাকে। যখন আমি নদীর থেকে কিনতে পারবো না, তখন আমি গোডাউন থেকে নামিয়ে মিল রানিং রাখবো, যাতে আমার মিলটা বন্ধ না যায়। আজকে নদীতে আমার হয়তো ওয়েদারের কারণে ট্রলার আসলো না, দেখা গেল আমার মিলে চতালে মাল নাই, প্রোডাকশন স্পেসে মাল নাই, আমি গোডাউন থেকে তখন চেঞ্জ করে নিয়ে আসে চতালে প্রোডাকশন ক্যাপাসিটিতে দিয়ে দেবো, প্রোডাকশন হয়ে যাবে। 365 দিনের ভিতরে সপ্তাহ 7 দিন, 7 দিনের ভিতরে শুধু শুক্রবার আমাদের মিলটা বন্ধ থাকে। এক্সপোর্ট, ইম্পোর্ট, ডেলিভারি, প্রোডাকশন টোটালি বন্ধ থাকে। এক্সপোর্ট বলতে লোকালি এক্সপোর্ট, বাইরে এক্সপোর্ট না। আর যদি বাংলাদেশি প্রোডাকশন শর্ট থাকে, তাহলে গভর্নমেন্ট মারফতে আমরা একটা অ্যালটমেন্ট পাই, তখন আমরা সমষ্টিগতভাবে, যেহেতু আমাদের মনে করেন 50,000 টনের ক্যাপাসিটি জাহাজ, কিন্তু আমাদেরকে গভর্নমেন্ট দিল 2,000 টন পার মিলারকে। এখন আমাদের 50,000 টন লবণ ইনপুট করতে হলে 25 জন মিলার একসাথে হইতে হবে, 25টা আইআরসি এক জায়গায় করতে হবে। তারপরে আমরা গভর্নমেন্টের মন্ত্রণালয়ে জমা দিলে গভর্নমেন্ট আমাদেরকে ইনপুটের সুযোগ দেবে। ইন্ডিয়ার থেকে আনা হয়, আর অস্ট্রেলিয়ার থেকে আনা হয়, চায়নার থেকে আনা হয়। চায়না থেকে লবণ প্রোডাকশন বন্ধ করে দিছে। বিশ্বের এমন কিছু দেশ আছে যে মাঠ পর্যায়ে 2 থেকে 4 ইঞ্চি জমিতে পড়ে থাকে লবণ, তারপরে এর উপর থেকে লবণটা নিয়ে আসে। কিন্তু বাংলাদেশে হলো জমিনের উপরে 1/2 ইঞ্চি জমলেই ওটা কাছে নিয়ে আসে। এটা বিক্রির সময়ও আছে, এখনই বিক্রিও চলে, প্রোডাকশনও চলে, ইনপুটও চলে, এক্সপোর্টও চলে। আমরা এই 4 মাসে 60,000 ব্যাগ লবণ কিনি, 30,000 ব্যাগ লবণ বিক্রি করি, আর 30,000 ব্যাগ বর্ষার জন্য আমরা রেখে দিই। যখন আমাদের কাছে ইনপুটে কোনো লবণ থাকবে না, তখন আমরা গোডাউন থেকে চেঞ্জ করে আইনা মিলিং করি। ইজ দ্য ওয়ার্ক ফর দিস মিল। না, এখানে 3 কোয়ালিটির লবণ তৈরি হয়। একটা হলো প্যাকেজিং, একটা মানুষের খাদ্য, আরেকটা আবার গোখাদ্য। এটার ভিতরে পার্থক্যটা হলো মানুষের খাওয়ার লবণ নন আয়োডাইড হয় না, গোখাদ্য নন আয়োডাইড হিসেবে বিক্রি হয়। প্লাস কোয়ালিটির রিফাইনের সাবজেক্ট আছে, রিফাইনে কখনো যেটা মানুষ খাবে এটা ধোয়া বেশি দিতে হয়, আবার যেটা পশু খাবে সেটার আবার একটা ধোয়ার পরিমাণ আছে, পরিমাণ মতো দিতে হয়।